আশ্বিনের ঝড়ে ভেঙে পড়ল এক দিনমজুরের কাঁচা বাড়ি। বাড়ির তলায় চাপা পড়ে আহত হয়েছে এক দম্পতি। মৃত্যু হয়েছে একটি ছাগলের। রাতে টহলরত পুলিশ ও সিভিক ভলান্টিয়ার্সের তৎপরতায় প্রাণে রক্ষা পেল দম্পতি। ঘটনাটি ঘটেছে বুধবার রাত 1টা নাগাদ হরিশ্চন্দ্রপুরের কাপাইচন্ডী হরিজন পাড়ায়। আহত হয়েছে আনন্দ দাস, বয়স 62, ও তার স্ত্রী ভাগ দাস, বয়স 50। মঙ্গলবার রাত থেকে শুরু হয়েছে ঝড়। সেই ঝড়ে বুধবার রাতে আনন্দ দাসের একমাত্র কাঁচা বাড়িটি ভেঙে পড়ে। বাড়ির তলায় চাপা পড়ে যায় দম্পতি। তাদের চিৎকারে ছুটে আসেন ওই এলাকায় থাকা টহলরত হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ও সিভিক ভলান্টিয়ার্স। টালির চাল সরিয়ে তাদেরকে উদ্ধার করেন। পরিবারের লোকেরা আহত দম্পতিকে রাতেই কুশিদা উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। এই খবর জানতে পেরে ক্ষতিগ্রস্ত পরিবারটির সঙ্গে দেখা করেন জেলা পরিষদের কৃষি সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম। পরিবারটিকে আর্থিক সহায়তার পাশাপাশি সরকারি সব রকমের সাহায্য পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। আমি ওদিন লোক, আমার কোনো অর্থ নাই বাবু। ওই কুশিদা অঞ্চলের কাপাইচন্ডী, আমাদের এটা এই পাড়াটা হরিজন পাড়া কাপাইচন্ডী, এখানে এসছি আনন্দ দাস। ওনার বাড়িটা রাত্রেবেলা হঠাৎ করে, যেহেতু এই সময় আশ্বিন মাসে এটা ঝড় বৃষ্টির সময়, বৃষ্টি পড়ছিল, হঠাৎ করে রাজ্য সরকারের দেওয়া পাট্টার এটা জায়গা 3 শতক মাটি ওনাকে দিয়েছেন সরকারিভাবে, এবং এই বাড়িটাতে একদম রাস্তার ধারে বাড়িটা উনি করেছেন। এবং স্বামী স্ত্রী এবং একটা ছোট বাচ্চা, ভাগ্যক্রমে ওই বাচ্চাটা তখন বাথরুমে বাইরে বাথরুম করার জন্য গেছিল, এবং স্বামী স্ত্রী দুজনেই শুয়ে থাকাকালীন অবস্থায় হঠাৎ করে বাড়িটা পড়ে যায়। উপরে টালির চালা ছিল। সেই সময়টাতে ভাগ্যক্রমে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ এই এলাকায় টহলদারি করার কারণে ওই রাত্রেবেলা উদ্ধার। না হলে হয়তো উপরাল্লাহ ঈশ্বর ভগবানের কৃপায় ওনারা বেঁচে গেছেন, না হলে একটা বড় ধরনের কিন্তু দুর্ঘটনা ঘটতে পারত। যাক, ওনারা বেঁচে গেছেন। আমরা যখন খবর পেয়েছি হরিশ্চন্দ্রপুর বিডিও সাহেবকে বলেছি, এবং সরকারিভাবে যেটুকু ত্রাণ দেওয়ার বিডিও সাহেব নিজস্ব টিম পাঠিয়ে এখানে দিয়েছেন। এই যে জেলা পরিষদের মেম্বার হিসাবে এই এলাকার নির্বাচিত সদস্য, যখন আমিও খবরটা পাই সঙ্গে সঙ্গে আমিও কিন্তু এখানে আসি এবং ওনাদের সাথে আমি কথা বলি। আমি আমার দিক দিয়ে যতটা ওনাদের পাশে আছি এবং পাশে থাকব। যাকে আমি প্রশাসনিকভাবে বিডিও সাহেবের সাথে প্রয়োজনে এসডিও ডিএম সাহেবকেও বলবো যে কিভাবে এটার একটা সমস্যার সমাধান করা যায়। অরিজিনালি এরা খুব গরিব, কারণ পাট্টা জমি আর বাস্তুভিটা এটা ছাড়া আর কোনো রকম কোনো কিছু তাদের কিন্তু কোনো গতি নেই। এবং উনি নিজেই একজন পেশেন্ট, দুটোই সম্ভবত কিডনি যেটুকু দেখা যাচ্ছে এবং বোঝা গেল তার ট্রিটমেন্ট যেভাবে চলছে, কিডনিগুলোই খুব একেবারে অকেজো অবস্থায়, মানে খুব বাজে জায়গায় পজিশনে, এবং এখানে ইনকাম করার মতো আর এদের পরিবারের লোক কিন্তু সেভাবে নেই। এবং ওনার স্ত্রী এখানে একটা ছাগলও মারা গেছেন, ছাগলটা গর্ভবতী ছিল, বাচ্চা ছিল পেটে, এই অবস্থায় মারা গেছেন। এবং আর্থিক দিক দিয়ে খুবই দুর্বল। না এখন সরকারিভাবে ওই পলিসি যা দিয়েছে, এবং পাশে একটা ওনার ছেলে, ওই যে ঘরটা আপাতত, বাকিটা আমরাও প্রশাসনিকভাবে কথাবার্তা বলে একটা অ্যারেঞ্জমেন্ট আমরা অবশ্যই করার ব্যবস্থা করবো, না হলে কিভাবে থাকবে মানুষটা, সেটা তো দেখতেই হবে। ঘটনাটা আমার কেউ করেনি বাবু। আমার ঘটনাটা হলো যে রাত 1 থেকে 1:30টার সময় আমি আমার বৌমা ঘুমাইছিলাম, তখন বৃষ্টি পড়ছিল। তখন বৃষ্টি পড়ার কারণে এক বাইক ঘরটা ভেঙে আমার উপরে পড়ে যায়। আমি ঘর চাপা পড়ে, আমি চোখের মধ্যে ছিলাম, আমি আর আমার বউ। আমি বাইরে করে আমি চিৎকার করছি, কেউ আসছে না। সে সময় পুলিশের গাড়ি যাচ্ছিল বহরের দিকে। আমার বৌমার চিৎকার শুনে পুলিশের গাড়িটা দাঁড়াই যায়। পুলিশ, সম্পূর্ণ পুলিশ ঝড়িতে ভিজে ভিজে নেমে আমাকে, আমার বউকে সে সময় টালি বা আমার ঘর ছেড়ে আমাকে বাঁচায়। আমাকে পুলিশ না বাঁচাতে গেলে আমি মারা যেতাম, আমিও মারা যেতাম, আমার বউও মারা যেত। আমরা দুজন ছিলাম, আমার ঘরে ছাগল ছিল, সেই ছাগলটি মারা গেছে। আমার যত ধান চাল ছিল, খাওয়া দাবার ছিল,
সম্পূর্ণ আমার সব শেষ হয়ে গেছে। আবাস তালিকায় কোনো নাম নাই, আমি কোনো সরকারের ঘর পাইনি, আমাকে সরকার আজ অব্দি কোনো ঘর দেয়নি। জায়গা দিদি আমাকে এই জায়গাটার পাট্টা দিয়েছে আগে, প্রায় 4-5 বছর আগে। আমার 3 শতক জায়গা আছে, আমার একটাই বাড়ি, একটাই ঘর ছিল। আমার পরিবারে আমি, আমার বউ, আমার নাতনি, আমার কাছে ছেলে আছে, তো ছেলে পৃথক, ছেলে আলাদা বাড়িতে আছে। ছেলে আমাকে খাওয়ায় না, ছেলে যা খাটে, ছেলেও কোনো আমার কোনো হুমরা চুমরা না, দিন মজদুরি করে আমার ছেলে, আমিও দিন মজদুরি করে। আমার এই দেখেন আমার পা হাত গোটায় ফুলে গেছে। আমি যাগুনে মালদার নার্সিং রুমে যাগুনে ডিসারিতে ইলাজ করছি, আমাকে বলেছে যে বাটা সাইডের তোমার কিডনি মারা গেছে, আর বাটা সাইড তোমার পচে গেছে। আমার অর্থ নাই, আমি মানুষের কাছে পয়সা চেয়ে তারপরে আমি ইলাজ করছি। আমার সামনে শুক্রবার মালদা যাবার ডেট, কিন্তু আমার কাছে পয়সা নাই যে আমি মালদা যাব। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, গোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09733027832 অথবা 09332056956।